এনএসসি সহকারী পরিচালক গণিত সমাধান 2014 সালে অনুষ্ঠিত এনএসসি পরীক্ষার সহকারী পরিচালক পদের গণিত সমাধান। তো 1 নম্বর প্রশ্ন এমসিকিউ টাইপ প্রশ্ন এমসিকিউ। তো 1 নম্বর প্রশ্ন ছিল √0.00000009 সমান কত। আমরা জানি যদি √0 থাকে তাহলে দশমিকের পর যে শূন্যগুলো দুইটা শূন্য মিলে একটা শূন্য, দুইটা মিলে একটা, আর 0.3 এর বর্গমূল করলে কত হয়? 0.9 এর বর্গমূল করলে হবে 0.3। তাহলে হয়তো 0.00 এটা 3। তো এটা হচ্ছে বর্গমূল। 2 নম্বর প্রশ্ন 20,740 জন সৈন্যকে বড় আকারে সাজাতে গিয়ে 4 জন অতিরিক্ত শ্রমিক থাকে, প্রতি সারিতে সৈন্য সংখ্যা কত? তো যেহেতু প্রশ্নে বলা আছে 4 জন অতিরিক্ত শ্রমিক থাকবে, তাহলে বড় আকারে সাজানো যে সৈন্যের সংখ্যা হচ্ছে কত? 20,740 বিয়োগ 4 সমান 20,736। তাহলে এটাকে আমরা বর্গমূল করলে তাহলে প্রত্যেক সারিতে আমরা কী পাবো? সৈন্যের সংখ্যা পাবো। তো এখানে প্রত্যেক সারিতে শূন্য সমান এখানে কী করবো? 20,736 এর বর্গমূল। তো বর্গমূল করলে এখানে মান হবে 144। তাহলে প্রতি সারিতে শূন্য সংখ্যা আছে কত? 144 জন। এটা আছে অ্যান্সার 144। এবার যাই 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ছিল চালের দাম 25% বেড়ে যাওয়ায় একজন ব্যক্তি চালের ব্যয় এমনভাবে কমালো যেন তার খরচটা কী থাকে? অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত ভাগ কমালেন? এখানে একটা শর্টকাট সূত্র আমরা জানি, চালের ব্যবহার কমানোর যে সূত্রটা, যদি 25% বাড়ছে তাহলে হচ্ছে 100 গুণন 25 ভাগ হচ্ছে 100 যোগ 25। তো এখান থেকে ক্যালকুলেশন করলে হবে 20%। এটা হচ্ছে অ্যান্সার 20%। তারপর a-1 ভাগের সমান √3 হলে a² - 1 ভাগ a² সমান কত? যেহেতু এখানে a- এর মান দেয়া √3, আমরা a+1/a এর মান বের করবো। এখান থেকে a+1/a এর মান কত? √7। তাহলে a+1/a এর মান হচ্ছে √7। তাহলে প্রদত্ত রাশি a² - 1 ভাগ a² করলে হয় a+1/a ইন্টু হচ্ছে কি a-1/a গুণ করলে √3 গুণন √7 সমান √21। তাহলে অ্যান্সার হচ্ছে √21। তারপরে 5 নম্বর প্রশ্ন 3 এর মান কত? এটা হচ্ছে 1/27। 3 এর মান 1/27। তারপরে যদি 5:100 সমান 4:64 হয়, তবে 4:80 3:1 এখানে মান দেওয়া আছে। প্রথমে 5:100 এবং 4:64 হয়। এটা একটা তুলনামূলক মান দেওয়া আছে। তবে 4:80 সমান 3 মানে কার সমান, বা এবং কী হার অনুপাতটা পরিবর্তন হবে? এটা অনুপাত পরিবর্তন। তাহলে 5:100 1:20, এটা হচ্ছে কি 4:64 1:16। দেখেন 4 কমে গিয়েছে, 1:16 হবে। আবার 4:80 করলে 1:20। এবার 3 যদি হয় তাহলে উনি ওইভাবে কত হবে? 3:16 48। 20 4 কমে গেলে 3:16 48। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 16 এই গেল। তারপর 7 নম্বর প্রশ্ন 1 2 3 তারপর 5 8 13 21 34, এটা একটা ফিবোনাকি ধারা বা ফিবোনাসি সংখ্যাটা কত হবে? 34 আর 21 যোগ করলে কত হয়? 55। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 55। ধারার পরবর্তী সংখ্যা কত আছে? 55, ফিবোনাকি ধারা। 8 নম্বর প্রশ্ন একটি সংখ্যার 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে 90 হয়, সংখ্যাটি কত? তো আমরা জানি একটা সংখ্যা 3 গুণের সাথে দ্বিগুণ যোগ করলে কত? 90 সমান। তাহলে 3 ক যোগ 2 ক ধরি সংখ্যাটি সমান ক। তাহলে 3 ক যোগ 2 ক সমান 90। এখান থেকে ক মান হবে 18। তাহলে সংখ্যাটি হচ্ছে 18। 9 নম্বর প্রশ্ন ছিল রতনের আয় বকুলের আয় অপেক্ষা 25% বেশি। রতনের আয় বকুলের আয় অপেক্ষা 25% বেশি। বকুলের আয় রতনের আয় অপেক্ষা কত % কম? খুব ইজি প্রশ্ন। যে রতন 125 হলে বকুল হচ্ছে কত? 100। 1 হলে কম, 100 হলে কত হচ্ছে? 80। তাহলে এখানে কম হবে 100 বিয়োগ 80 সমান 20%। তাহলে এখানে 20% কম। বকুল এর আয় রতনের আয় থেকে 20% কম। এটাই অ্যান্সার। এগুলো 9 নম্বর প্রশ্ন। এবার আসছি 10 নম্বর প্রশ্ন। 90 কোন সংখ্যাটির 75%? এখানে উল্লেখ আছে কোন সংখ্যার 75%। ধরে নিলাম কয়ের 75% সমান 90। তাহলে এখানে থেকে কয়ের মান বের হবে 120। তাহলে 120-এর 75% হলে কত হচ্ছে? এখানে 90 বের হবে। 11 নম্বর প্রশ্ন যে 1990 সালের 1 ফেব্রুয়ারি বৃহস্পতিবার হয়, তাহলে 1991 সালের 1 ফেব্রুয়ারি কী বার হবে? একেবারে এই বার নির্ণয়ের ক্ষেত্রে যে আমরা পদ্ধতি মেনে চলি, যে 1990 সালে লিপ ইয়ার নয়, 1991 সালেও লিপ ইয়ার নয়। এই লিপ ইয়ার বিষয়টা আমাদের খেয়াল করতে হবে যে একই তারিখ যেবার পরবর্তী বছরের একই তারিখ একটা বার বৃদ্ধি হবে। তো এখানে 1990 সালের 1 ফেব্রুয়ারি কী আছে? বৃহস্পতিবার। তাহলে 1991 এখানে 91 সালের 1 ফেব্রুয়ারি কী হবে? এখানে শুক্রবার। বৃহস্পতিবার ছিল, শুক্রবার একদিন বৃদ্ধি পায়। 12 প্রশ্ন P is heavier than B, R is lighter than A is lighter than R, who is the heaviest? তো এখানে বলছে যে P heavier than B, P এর থেকে ভারী, আর R is lighter than A, R হচ্ছে A থেকে পাতলা, P is lighter than R, আর P হচ্ছে কি R এর থেকে পাতলা।
হু ইজ দি হেভিয়েস্ট। তো এখানে যদি কন্ডিশন আমরা মিলাই তাহলে এখানে অ্যান্সার হবে এ হচ্ছে হেভিয়ার। তারপরে 1 থেকে 100 পর্যন্ত 9 কতবার আসবে, এটা হচ্ছে 20 বার। গণে দেখবেন যে এখানে 20 বার আসবে, অ্যান্সার হচ্ছে 20। তারপরে 9, 36, 81, 140 এর পরবর্তী সংখ্যা কত? দেখেন এখানে এটা হচ্ছে 3 এর স্কোয়ার, এটা আছে 6 এর স্কোয়ার, এটা অনুরূপভাবে কী দিয়ে আছে, এটা 9 এর স্কোয়ার, মানে 3 দিন করে বর্গমূল, এখানে বর্গ সংখ্যা বৃদ্ধি হয়েছে 3 দিন করে। এটা হচ্ছে 9 এর পর 12 স্কোয়ার, পরবর্তী সংখ্যা হচ্ছে 15 স্কোয়ার, মানে 225। তাহলে পরবর্তী সংখ্যা আছে এখানে 225। 15 নম্বর প্রশ্ন, কোনটি ভিন্ন সংখ্যা? 43, 23, 19, 16 দেওয়া আছে, এগুলোর মধ্যে ভিন্ন সংখ্যা আছে 16, বাকি 3টে আছে এখানে মৌলিক। আপনার চাচার একমাত্র বড় ভাইয়ের মেয়ের ছোট ভাই আপনার সম্পর্কে কী হয়? তো এখানে বুদ্ধিমত্তা বিষয়ে প্রশ্ন, রক্তের সম্পর্ক সংক্রান্ত মানসিক দক্ষতার প্রশ্ন। এখানে আপনার চাচার একমাত্র বড় ভাই মানে কি? আমার বাবা। ভাইয়ের মেয়ের ছোট ভাই মানে আমার ভাই, অ্যান্সার আছে ভাই। তারপরে 17 নম্বর প্রশ্ন, ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে সার্চ ইঞ্জিন কার সাথে সম্পর্কিত? তার মানে ডিজেল ইঞ্জিন আছে কোথায়? মোটর গাড়ির। আর সার্চ ইঞ্জিন আছে কোথায়? কম্পিউটার। অ্যান্সার কম্পিউটার অপশন, কম্পিউটার দেওয়া মোবাইলে থাকলে মোবাইল হইতে অ্যান্সার। 18 প্রশ্ন, একটি ত্রিভুজ এবং বৃত্ত ন্যূনতম কয়টি বিন্দু ছেদ করে? তো এখানে ন্যূনতম হচ্ছে 2টি বিন্দু, আমরা যদি ছেদ করে দেখাই ন্যূনতম 2টি বিন্দু ছেদ করবে, কমসে কম 2টি বিন্দু ছেদ করে, এটা অ্যান্সার আছে 2টি বিন্দু। 19 নম্বর প্রশ্ন, পি হচ্ছে কিউ এর পিতা কিন্তু কিউ পি এর ছেলে নয়, তাদের সম্পর্ক কোন ধরনের? এখানে বলছে পি হচ্ছে কিউ এর পিতা কিন্তু কিউ পি এর ছেলে নয়, ছেলে হলে অবশ্যই মেয়ে হবে, তাহলে মেয়ে পিতা, সম্পর্ক হচ্ছে মেয়ে পিতা। 20 নম্বর প্রশ্ন, একটি পার্টিতে একজন ব্যক্তি ও তার স্ত্রী, তাদের 2 পুত্র, তাদের স্ত্রী এবং প্রত্যেক পুত্র 4 জন করে সন্তান ছিল, পার্টিতে মোট কতজন? এটা অনেকবার প্রশ্ন আছে, বিসিএস মেন্টাল এবিলিটি থেকে প্রশ্ন। তার পার্টিতে বলছে একজন ব্যক্তি তারা এবং তার স্ত্রী, এটা 2 জন, আবার তাদের 2 পুত্র 2 জন, তাদের স্ত্রী আরও 2 জন, এবং প্রত্যেক পুত্রের 4 জন করে সন্তান, এক পুত্রের 4 জন, এক পুত্রের 4 জন, সবগুলো যোগ করলে আছে এখানে 14 জন, আনসার আছে 14 জন। এগুলো 2014 সালে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্ন।